Assalamu alaikum everyone. Welcome to my new fast class for SHC. আজকে টপিকটা হচ্ছে তোমাদেরকে আমি 2 মিনিটে জৈব যৌগের সকল শ্রেণী বিভাগ ক্লাস হচ্ছে সকল কিছু আমি একটু প্রাথমিক ধারণা দিয়ে দিব যাতে তোমাদের এসএসসি তে যে সামনে যে 26 আছে প্লাস হচ্ছে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য যাতে এই জৈব রসায়নটা আর ভয় না থাকে। এই ভয়কে দূর করার জন্য আমি আকাশ আপনাদের সবার মাঝেই উপস্থিত হয়েছি মিস্টার 3.33 কেমিস্ট্রি জোন ইউটিউব চ্যানেলে। সো প্রথমেই তোমরা যে দেখতে পাচ্ছ যে জৈব রসায়ন, এখন স্যার বলবেন আপনারা যে জৈব রসায়ন কেন স্যার, তোমরা তো দেখছো হচ্ছে চ্যাপ্টার 11 হচ্ছে কি জীবাশ্ম জ্বালানি খনিজ সম্পদে, কিন্তু হ্যাঁ তার আরেক নাম হচ্ছে কি জৈব রসায়ন। জৈব রসায়নের মেইন ফ্যাক্টর কি জানো? জৈব রসায়নের মেইন ফ্যাক্টর হচ্ছে CH, কার্বন আর হাইড্রোজেনের খেলা। কার্বন আর হাইড্রোজেনের খেলা। তো আমরা প্রথমে শিখবো কি যে জৈব যৌগের শ্রেণীবিভাগ। আমরা কি শিখবো? জৈব যৌগের শ্রেণীবিভাগ। তো প্রথমে হচ্ছে জৈব যৌগ। আমি যদি দেখি যে জৈব যৌগ বাহির নয়েজ আসতেছে সেটা তোমরা কিছু মনে করো না। জৈব যৌগকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে তোমার, আমি যদি বলি যে মুক্ত শিকড়, একটা হচ্ছে কি মুক্ত শিকড়, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে কি বদ্ধ শিকড়, আরেকটা হচ্ছে বদ্ধ শিকড়। মুক্ত শিকড় আর বদ্ধ শিকড়, জৈব যৌগকে দুই ভাগে ভাগ করা যায়, মুক্ত শিকড় আর বদ্ধ শিকড়। আর মুক্ত শিকড় বিষয়টা কি আমরা সংজ্ঞা হিসেবে জানবো। মুক্ত শিকড় আমি কনসেপ্টটা ক্লিয়ার করছি কিভাবে। আমি যদি কোনো কার্বনকে যদি এইভাবে যদি কোনো শাখা মানে একটা বন্ডের মতো রাখি, শিকল চেইন আকারে রাখি, সেটা হচ্ছে মুক্ত শিকড়। এখানে হচ্ছে ইনফিনিটি যাইতেই থাকবে, যেতেই থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে আমার মুক্ত শিকড়। এখন বদ্ধ শিকড়টা কি? এই মুক্ত শিকড় টপিকটা কি কারো বোঝানোর কোনো বিষয় আছে না? বদ্ধ শিকড় বিষয়টা কি? এই বদ্ধ শিকড়টা হচ্ছে এই কার্বনটাকে যদি আমি চাকরিক আকারে যদি আমি বদ্ধ করে দিই, একটা টোটাল হচ্ছে অ্যারাউন্ডের মধ্যে যদি আমি বদ্ধ করে দিই, সেটা হচ্ছে কি আমার বদ্ধ শিকড়। যেমন দেখো আমি যদি তোমাকে বলি যে এইটা হচ্ছে আমার এখানে একটা থাকা আছে, টোটালটা কিন্তু আমার হবে কি বদ্ধ শিকড়? না, বদ্ধ শিকড় হবে না। এটা হবে কি জানো? এটা হবে আমার টোটালি হচ্ছে আমার মুক্ত শিকড়। যখন আমি আরেকটা কার্বন দিলে আমি জিনিসটা হচ্ছে আমি কি বদ্ধ করে দেবো, সেটা হচ্ছে কি আমার বদ্ধ শিকড়। তো বদ্ধ শিকড়ের টপিকটা ক্লিয়ার। তো এখন মেইন ফ্যাক্ট হচ্ছে আমি যদি বদ্ধ শিকড়ের কথা বলি, এটা হচ্ছে আমার বদ্ধ শিকড়। আর মুক্ত শিকড় আর বদ্ধ শিকড় নিয়ে তোমাদের কোনো কোশ্চেন থাকবে না। এখন আমি যদি মুক্ত শিকড়ের কাছে যাই, মুক্ত শিকড়ে কি কি আছে? মুক্ত শিকড় আছে দুইটা। একটা হচ্ছে এই মুক্ত শিকড়ের একটা হচ্ছে সম্পৃক্ত। মুক্ত শিকড়ের কি আছে? একটা সম্পৃক্ত আর একটা আছে অসম্পৃক্ত। যদি আমি বলি এই মুক্ত শিকড়কে আমি আবার দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে কি সম্পৃক্ত আর একটা হচ্ছে কি তোমার অসম্পৃক্ত। এখন সম্পৃক্তটা কি আর অসম্পৃক্তটা কি, এটা হচ্ছে জানার প্রশ্ন। সম্পৃক্তটা কি আর অসম্পৃক্তটা কি? সম্পৃক্তটা হচ্ছে, আমি সম্পৃক্তর কাছে গেলাম ফার্স্টে। সম্পৃক্ত হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, মানে হচ্ছে কি অ্যালকেনকে যদি আমি বলি শুধু একটা মাত্র সম্পৃক্ততে কয়টা আছে স্যার? অ্যালকেন শুধু একটা আছে স্যার। এই অ্যালকেনটা কি স্যার? এন প্রত্যেকটা, যেমন মিথেন, প্রোপেন, এগুলোর নাম শুনছি। কি শুনছি? মিথেন, প্রোপেন, এই টোটাল হচ্ছে আমার অ্যালকেন। অ্যালকেনটা কি স্যার? এই কার্বন হচ্ছে কি দ্বিবন্ধন, একক বন্ধন, সরি কার্বন কি একক বন্ধন, সেটা হচ্ছে একমাত্র হচ্ছে কি স্যার সম্পৃক্ত। যদি বলা যায় সম্পৃক্ত যৌগের একটা উদাহরণ দাও, তাহলে তোমরা অ্যালকেনের উদাহরণ কি অটোমেটিক্যালি দাও। অ্যালকেনটা কি স্যার? কার্বন একক বন্ধন। এই একক এখানে যে বন্ধনটা আছে, এই বন্ধনটা কি বন্ধন সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। হ্যাঁ, সিগমা বন্ধন পাই বন্ধন নিয়ে একটা কথা আছে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন স্যার এই সম্পৃক্তর কথা বললে আমরা অ্যালকেনের কথা ফার্স্টে একটা আমাদের মাথায় কি চলে আসবে? কি অ্যালকেন, এন। তো আমি যখন অসম্পৃক্তটা কি স্যার? অসম্পৃক্ত হচ্ছে দুইটা, অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন। একটা হচ্ছে কি স্যার অ্যালকিন, আরেকটা হচ্ছে কি অ্যালকাইন। সো এখন হচ্ছে অ্যালকিনটা কি? অ্যালকিন কাদেরকে বলা হয়? যখন কোন যৌগে কোন একটা শিকলে যখন তুমি দেখবা যে কার্বনের সাথে ডাবল বন্ড আছে, কি বন্ড? ডাবল বন্ড মানে দ্বিবন্ধনযুক্ত কার্বনকে বলা হয় কি স্যার? দ্বিবন্ধনযুক্ত কার্বনকে বলা হয় অ্যালকিন। দ্বিবন্ধনযুক্ত কার্বনকে কি বলা হয়? অ্যালকিন। মানে কি লাস্টে হচ্ছে ইন, মানে ইন হবে। আর অ্যালকাইন কাকে বলে? তাহলে বুঝা গেছে যে অ্যালকাইনটা কি হবে? যে কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত
ত্রিবন্ধনযুক্ত কার্বনটাকে কি বলা হয়? অ্যালকাইন। মিথাইন, প্রোপাইন, ইথাইন, এইটা কি স্যার? ইথিন, মিথিন, প্রোপিন, বেনজিনও কিন্তু আমার অ্যালকিনের মধ্যেই পড়ে। তো আমার মেইন কথা হচ্ছে এই টোটালটা হচ্ছে আমার কি একটা মুক্ত শিকলের কাহিনী। আমি এখন টোটালি শিখবো কি বদ্ধ শিকলের কাহিনী। তো বদ্ধ শিকলকে আমাদের জানতে হবে। তো বদ্ধ শিকলকে আমি বলছি আমি বদ্ধ শিকলকে বলছি হচ্ছে একটা টোটাল হচ্ছে একটা কি চাকরির যোগের মধ্যে থাকে। বদ্ধ শিকলটা কি স্যার? চাকরির যোগের মধ্যে থাকে। হ্যাঁ, তো আমি বদ্ধ শিকলের যদি আমি উদাহরণ হিসেবে যাই, বদ্ধ শিকল, তো বদ্ধ শিকলকে আমি উদাহরণ দিতে চাই। একটা হচ্ছে কি কার্বোসাইক্লিক বা এরকম কোনো কিছু থাকে। কার্বোসাইক্লিকটা কি? ঠিক আছে, কার্বোসাইক্লিক আর হচ্ছে হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক আর হলো হেটারোসাইক্লিক। মানে এলিসাইক্লিক আর হেটারোসাইক্লিক এই জিনিসটা হলো এলিসাইক্লিক। যদি এলিসাইক্লিক জিনিসটা যদি তোমাদের না মনে থাকে তাহলে বলবো কি কার্বোসাইক্লিক। মানে এখন হচ্ছে কি বদ্ধ শিকল আমি যদি বলি কার্বোসাইক্লিক জিনিসটা, একটা হচ্ছে আমি কি বললাম স্যার? কার্বোসাইক্লিক। হ্যাঁ, কার্বোসাইক্লিক। আরেকটা হচ্ছে কি স্যার? হেটারোসাইক্লিক। হেটারোসাইক্লিক। এটা হচ্ছে বদ্ধ শিকল ব্যাপার দিয়ে ব্যবহার করছে স্যার। আচ্ছা তুমি লেখা একটু বুঝাই দিই, ঠিক আছে? কারণ সময় সংক্ষিপ্ত একটা ক্লাস দেব। তো কার্বোসাইক্লিক স্যার, কার্বোসাইক্লিকটা হচ্ছে কার্বন ধারা একটা বদ্ধ শিকলের টোটাল কর্নারে কর্নারে কার্বন থাকে, সেটা হচ্ছে কার্বোসাইক্লিক। মানে কার্বোসাইক্লিকের আরেকটা হচ্ছে এলিসাইক্লিক। যেমন দেখেন স্যার এখানে একটা এখানে একটা এখানে একটা, যদি আমরা বেনজিনকে পরিকল্পনা করি যে এখানে একটা কার্বন আছে স্যার, এইটা এই টোটালটা হচ্ছে কার্বোসাইক্লিক স্যার। টোটাল হচ্ছে মানে কার্বন দ্বারা হচ্ছে কি চারপাশে কার্বন দ্বারা পরিপূর্ণ। আর হেটারোটা কি স্যার? কার্বোসাইক্লিক মানে কার্বন দ্বারা পরিপূর্ণ। এটা মনে রাখবা। হেটারোটা কি স্যার? কার্বন ব্যতীত যদি দেখো এখানে কার্বন এখানে কার্বন এখানে তোমার অক্সিজেন দ্বারা যুক্ত আছে। কি আছে স্যার? অক্সিজেন দ্বারা। যদি কার্বন ছাড়া অন্য কোনো মৌল বা যৌগ দ্বারা যুক্ত থাকে সেটা হচ্ছে কি স্যার? হেটারোসাইক্লিক। এক কথা, যদি কার্বন ছাড়া যদি আমার অন্য কোনো মৌল বা যৌগ দ্বারা যুক্ত থাকে সেটা কি আমার স্যার? হেটারোসাইক্লিক। আর কার্বোসাইক্লিকটা কি স্যার? কার্বোসাইক্লিকটা হচ্ছে আমার কার্বন দ্বারা পরিপূর্ণ থাকবে, টোটালটা হচ্ছে কার্বন দ্বারা পরিপূর্ণ থাকবে। আমি বুঝতে পারছি বিষয়টা? এখন হচ্ছে কি আমি হেটারোসাইক্লিক একটু পরে যাব। আমি এখন বুঝাবো কি আপনাদের যে কার্বোসাইক্লিক জিনিসটা। কার্বোসাইক্লিককে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্যার কি আমরা সবাই জানি যে এলিফ্যাটিক, আর একটা কি স্যার? অ্যারোমেটিক। আমি যদি একটু তোমাদেরকে এখানে বলি যে একটা হচ্ছে কি আমি যদি কার্বোসাইক্লিকের কথা চিন্তা ভাবনা করি, কার্বোসাইক্লিকের কথা যদি চিন্তা ভাবনা করি তাহলে আমার কার্বোসাইক্লিকের মধ্যে আমার একটা হচ্ছে তোমার কি বলে কার্বোসাইক্লিকের মধ্যে আমি যদি বলি তোমার অ্যালিফেটিক, আর একটা হচ্ছে স্যার অ্যারোমেটিক। অ্যালিফেটিক আর অ্যারোমেটিক নরমাল সেন্স। অ্যালিফেটিক জিনিসটা কি স্যার? অ্যালিফেটিক একটা নরমাল সেন্স, কোনো সংজ্ঞার কোনো প্রয়োজন নাই এখানে। এই ক্লাসে হচ্ছে কোনো সংজ্ঞার প্রয়োজন। অ্যালিফেটিকটা তো অ্যালিফেটিকটা হচ্ছে কোনো একটা বলয়, মানে কোনো একটা হচ্ছে এরকম চাকরিক বলয়, যেটা কি বলে স্যার? চাকরিক বলয়। হ্যাঁ, এটা চাকরি কোনো স্যার কি থাকবে না? দ্বিবন্ধন থাকবে না। এখানে কোনো দ্বিবন্ধন থাকবে না, এখানে কোনো রিং থাকবে না, দ্বিবন্ধন থাকবে না, এই ভিতরে কোনো কিছু থাকবে না, সেটা হচ্ছে আমার অ্যালিফেটিক। সেটা কি স্যার? অ্যালিফেটিক। আর অ্যারোমেটিকটা কি? যেমন অ্যারোমেটিকের আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে বেনজিন স্যার। এই প্রত্যেকটা কর্মে কিন্তু স্যার আছে, কার্বন আছে, প্রত্যেকটা কার্বনে তোমরা বুঝতে পারছো কার্বন আছে, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে এই যে অ্যারোমেটিক হচ্ছে এইখানে একদম মিডলে রিং থাকবে, অথবা রিং যদি না থাকে আমি এইটা আমি বুঝতে দিই ধরো রিং নাই, ওকে স্যার, এটা হচ্ছে আলাদা করে দিই। এইটা হচ্ছে কার্বন 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 কার্বন, দ্বিবন্ধন থাকবে স্যার, এটা বেনজিনের না। তো ভিতরে হচ্ছে কি আমার দ্বিবন্ধন থাকবে অথবা পাই বন্ধন এরকম থাকবে, পাই বন্ধন থাকবে। তো আমার মেইন কথা হচ্ছে যে এখানে আমার টোটালি হচ্ছে কি একটা হচ্ছে বেনজিন বলে থাকবে, বুঝতে পারছি বিষয়টা? তো এইটা হচ্ছে তোমার টোটাল হচ্ছে অ্যারোমেটিক। টোটাল হচ্ছে কি অ্যারোমেটিক। তো আজকে এলিফেটিক আর অ্যারোমেটিক আমি তোমাদেরকে টোটালি বুঝাই দিলাম। তো মেইন কথা হচ্ছে এতটুকু জৈব যৌগের মধ্যে এতটুকু যদি তুমি জানো সেটা হচ্ছে তোমার জন্য একদম টোটালি ইজি। তো নেক্সট ক্লাসে মানে নেক্সট পর্বতে তোমাদের একটা কি স্যার ইফেক্ট নেই, একদম টোটালি আমরা ইফেক্ট নিয়ে চলে যাব। সো আজকের ক্লাসটা হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো। সো মেইন কথা হচ্ছে জৈব যৌগ যদি আমরা বুঝি একদম টোটালি ইজি, আর যদি না বুঝি হয়ে যাবে ইজি।
সো মেন কথা হচ্ছে যোগ যোগরা অনুধাবন করো আর আমার সাথে থাকো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।